আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওটা আমার যে একটা বাছুরকে আপনারা কিভাবে যত্ন নেবেন, বাছুরের মৃত্যুহার কিভাবে কমাবেন এবং ওই বাছুরকে অল্প টাকা ব্যয়ে কিভাবে আপনারা ওজন বানাবেন এবং ওই বাছুরকে বাজারে বিক্রি করলে আপনারা লাভবান হতে পারবেন। তো এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে এবং এই ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো এবং আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি কোনো টপিকে না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে বলবো। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন যে বাছুর জন্ম নেয় এটা 20% প্রায় মারা যায় পুষ্টি এবং অব্যবস্থাপনায়। তো আমার টার্গেট হলো এই ভিডিওটা যে এই মৃত্যু হারটাকে যাতে করে কমানো যায়, পুষ্টি যাতে করে বাছুরের চাহিদা অনুযায়ী প্রোভাইড করা যায় এবং নির্দিষ্ট সময় পর যাতে করে আমরা ওই বাছুর থেকে সর্বোচ্চ ওজন পাই এবং বাজারে বিক্রি করলে আমরা লাভবান হতে পারি। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো আমরা ভিডিও টপিক লিখি যে বাছুরের বাছুরের যত্ন যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যে বাছুরের যত্ন এবং খাদ্য ব্যবস্থাপনা। আমি প্রথমে আপনাদেরকে বললাম বাংলাদেশের 20% বাছুর মারা যায় যে অপুষ্টি এবং খাদ্য ব্যবস্থাপনার কারণে। আমি জন্মের পর থেকে আমি আপনাদেরকে হিস্ট্রিটা বলি। ধরেন আপনার একটা গাভী আছে, এই গাভীটা বাচ্চা দিল। তাহলে বাচ্চা দেওয়ার মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে 15 থেকে 20 মিনিট পরই বাচ্চা কিন্তু উঠে দাঁড়াবে। তাহলে 15 থেকে 20 মিনিট পরই বাচ্চা উঠে দাঁড়াবে। আর যদি খুবই দুর্বল হয় তাহলে ব্যাপার আলাদা, কিন্তু নর্মালি বা সচরাচর এই জিনিসটাই মূলত হবে। এরপরই আপনারা তাকে শাল দুধ খাওয়াবেন এবং মনে রাখতে হবে যে জন্মের 1 ঘন্টার মধ্যেই যাতে সে শাল দুধটা পায়। এই শাল দুধ ছাড়া কিন্তু তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো নাই। এই শাল দুধ খাওয়ালেই বাছুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে এবং সেখান থেকে জীবাণুর বিরুদ্ধে কিন্তু বেঁচে থাকার একটা ক্ষমতা আসবে এবং ফাইট করতে পারবে। আর শাল দুধ খাওয়াতে যত বেশি দেরি করবেন ওই বাছুরের জীবন নিয়ে কিন্তু তত রিস্ক। দুধ খাওয়ানোর আগে আপনারা যেটা অবশ্যই করবেন, গাভীর যে ওলান থাকে, হ্যাঁ, ওলানে তো এরকম বাট থাকে, তাই তো? এই বাটগুলো আগে সুন্দর করে হালকা গরম পানিতে পরিষ্কার করে নেবেন। গাভীর বাটটা গরম পানিতে হালকা পরিষ্কার করার পর গাভীর বাচ্চা যদি যেতে পারে সেখানে বা একটু স্ট্রং থাকে তাহলে অবশ্যই এখানে এনে দুধ খাওয়াবেন। আর যদি বাচ্চা না আসতে চায় বা না পারে তাহলে গাভীর দুধ দহন করবেন। দুধ দহন করার পর বোতলে করে ফিডারে করে বাচ্চাকে খাওয়াবেন, কিন্তু অবশ্যই খাওয়াবেন, ঠিক আছে? অবশ্যই খাওয়াবেন, মাস্ট। সেটা কতক্ষণের মধ্যে? মাস্ট 1 ঘন্টার মধ্যেই। 1 ঘন্টার মধ্যেই খাওয়াবেন। কেন খাওয়াবেন সেটা আমি আসতেছি। 1 ঘন্টার মধ্যেই এই শাল দুধটাকে খাওয়াতে হবে, তবে যত দ্রুত পারা যায়, যে 15-20 মিনিটের মধ্যেই খাওয়াতে হবে। বাছুরটা যখন একটু দাঁড়াবে, নাকমুখ ভালো করে, জন্মের পর নাকমুখ ভালো করে পরিষ্কার করে, গায়ে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করার পর বাছুরকে মূলত শাল দুধটা খাওয়াবেন। 24 ঘন্টার মধ্যে এই শাল দুধ যদি আপনারা বাছুরকে খাওয়ান তাহলে এই শাল দুধটা যে বাচ্চার যে পুষ্টিক তন্ত্র আছে, এই শাল দুধ থেকে পুষ্টিক তন্ত্র অ্যান্টিবডি শোষণ করবে এবং ওই অ্যান্টিবডি থেকেই ওই বাছুর কিন্তু একটা নিরাপত্তা পাবে, জীবাণুর হাত থেকে কিন্তু বাঁচবে। 24 ঘন্টা পর যতই তাকে শাল দুধ খাওয়ান আর কিছু খাওয়ান, ওই দুধটা কিন্তু পুষ্টিক তন্ত্র দ্বারা আর শোষণ হয় না। সেক্ষেত্রে কিন্তু আগের মতো আর কাজ করবে না। কোনো জীবাণু ঢুকলেই গরুর বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাবে, এমনকি মৃত্যু হার বাড়বে। তাহলে আমাদের টার্গেট হলো যে প্রথম ঘন্টার মধ্যে এটা খাওয়ানো, আর 24 ঘন্টার মধ্যে অবশ্যই 2-3 বার তাকে খাওয়ানো। তো এখন অনেকে আমরা যে ভুলটা করি, যে হয়তো ধরেন একটা ফ্রিজিয়ান গাভীর কথাই বললাম, একটা ফ্রিজিয়ান গাভী ধরলাম যে 15 লিটার দুধ দেয়, 15 লিটার দুধ দেয়। একটা বাচ্চা তো প্রথমে একদিন বয়স বা 4-5 ঘন্টা বয়সে তো 15 লিটার দুধ খেতে পারবে না। তাহলে বাকি দুধগুলো আমরা মেইনলি যে ভুলটা করি, আমরা ফেলে দেই, গরুর দুধটা আমরা ফেলে দিই। এটা করা যাবে না, এই দুধ ফেলে দিবেন না, এই দুধ অনেক দামি।
গরু যদি পালতে চান, বাচ্চা যদি মানুষ করতে চান, এই বাচ্চাকে যদি একটা উপযুক্ত পরিবেশ দিতে চান, রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে চান, তাহলে অবশ্যই এই দুধটা একবার সোনা, বাচ্চার কাছে সোনার মতো দামি। তাহলে এই দুধটা আপনারা এত দুধ কি করবেন, ধরেন সম্পূর্ণ দুধটা আপনারা দহন করলেন, দহন করার পর যে বাকি যে দুধটা থাকবে, ধরেন তখন খেলো হাফ কেজি, সকালে খেলো হাফ কেজি, কিংবা দুপুরে খাওয়ালেন হাফ কেজি, বা বিকালের দিকে আবার আরেকটু খাওয়ালেন, বাকি যে দুধটুকু থাকবে এই দুধটা আপনারা ফ্রিজিং করতে পারবেন, ডিপ ফ্রিজে রেখে দেন। যখন লাগবে ডিপ ফ্রিজ থেকে বাইর করে গরম করবেন, জাল দিবেন। হ্যাঁ, ওটা জাল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, জাল দিয়ে আমরা যেমন দুধ খাই ওরকম জাল দিয়ে গরুর বাছুরকে ওই দুধটা খাওয়াই দেন। শাল দুধ খুবই 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 উপকারী। অথবা আপনার যদি একই সাথে আরেকটা গরুর যদি ধরেন বাচ্চা হয়, ওই গরুটা যদি ওই বাছুরকে দুধ পর্যাপ্ত না দিতে পারে, নো প্রবলেম, এই গাভীর দুধটা তাকেও খাওয়ান, কোনো সমস্যা নেই। তাহলে ভাই মনে রাখতে হবে 24 ঘন্টার মধ্যেই এই কাজটা তো করবেনই, কয়েকবার দুধ খাওয়াবেন এবং প্রথম 1 ঘন্টার মধ্যেই শাল দুধ খাওয়াবেন। আমরা আরেকটা যেটা করি যে এই যে বাছুর, এই বাছুরকে মূলত 2 ভাবে দুধ খাওয়ানো যেতে পারে। প্রথম কি, যে মায়ের সাথে রেখে, মায়ের সাথে রেখে, মায়ের সাথে রেখে। 2 নম্বর কি, মা থেকে আলাদা করে, মা থেকে আলাদা করে। আপনারা অনেকেই এই দুটার সম্পর্কে অবগত আছেন। গ্রামের দিকে যে জিনিসটা হয়, বাছুরকে আমরা মায়ের সাথে রাখি, মায়ের থেকে কিন্তু আলাদা করি না। কিন্তু আপনারা যদি বড় খামারি হন, ঠিক আছে, বড় যদি খামারি হন বা খামার প্রফেশনালি নেন, সেক্ষেত্রে কিন্তু মায়ের সাথে বাছুর পাললে আপনাদের লস হয়ে যাবে। মায়ের থেকে বাছুর অবশ্যই 3 দিন পর বাছুরকে মা থেকে আলাদা করা হয়। বাছুরকে মা থেকে আলাদা করা হয় কতদিন পর? 3 দিন পর। কতদিন? সারা জীবনের জন্য। আর এখানে কি করা হয়, বাছুরটাকে মায়ের সাথে রাখা হয়, মায়ের সাথে ঘুরঘুর করে, মায়ের আশেপাশে থাকে, যখন ইচ্ছা দুধ খায়, যখন ইচ্ছা খায় না, আবার কোনো কোনো সময় মুখ বন্ধ করে দেওয়া থাকে। এই হলো এটার কাহিনী। তো আপনারা যদি বলেন ভাই কোনটা বেস্ট, তাহলে আমি অবশ্যই বলবো যে এই জিনিসটা বেস্ট খামারের জন্য। কেন বেস্ট? কারণ 3 দিন পর যখন মা থেকে আলাদা হবে, এই গরুটার বাচ্চাকে আপনারা কতটা দুধ খাওয়াবেন সেটা কিন্তু আপনার হাতে। আপনারা মাপে পরিমাপ করে খাওয়াতে পারবেন যে আমি 1 কেজি খাওয়াবো, নাকি আমি 2 কেজি খাওয়াবো, নাকি আমি 2.5 কেজি খাওয়াবো, নাকি 3 কেজি খাওয়াবো। 3 কেজির বেশি খাওয়াবেন না, ঠিক আছে? 3 কেজির বেশি খাওয়াবেন না। কেন খাওয়াবেন না, পরে বলতেছি। এটা আপনি বুঝতে পারবেন। আরেকটা বুঝতে পারবেন, সেটা হলো যে ধরেন বাছুর হুট করে, দেখেন না গ্রামের দিকে দেখেন, মাঝে মধ্যে বাছুর খুলে গিয়ে ইচ্ছা মতো দুধ খাইছে, ওই বাছুরের কিন্তু পাতলা পায়খানা বা প্রবলেম হয়েছে। এটা হওয়ার পিছনেও কারণ আছে, আমি ব্যাখ্যা করতেছি। এই চান্সটা কিন্তু আপনি যখন আলাদা করে বাছুর রাখবেন, এই চান্সটা কিন্তু হবে না, প্রত্যেকবারই সমান পরিমাণ পাবে। আবার অনেক গরুর দুধ খুব খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে অনেক দুধই দেয় 2 কেজি, তাহলে আপনি দুবেন কি আর বাচ্চাই বা কি খাবে? সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলেই যে আমাদের গরুর সর্বোচ্চ দুধ হচ্ছে 2.5 লিটার, তাহলে বাচ্চা কি খাবে? বাচ্চা তো দুধ পাবে না। তাহলে এখন কি করবো? তাহলে বাচ্চাকে প্রয়োজনে কিনে এনে দুধ খাওয়াবো। তাহলে এই জন্য আপনারা এটা করবেন। আরেকটা জিনিস, যে বাচ্চা যখন মা থেকে আলাদা থাকবে, মায়ের কিন্তু ওই যে হিট কিন্তু একটু দ্রুত আসবে। দেখবেন 45 থেকে 60 দিনের মধ্যেই ম্যাক্সিমাম গাভী কিন্তু হিটে আসে। আর বাচ্চা মায়ের সাথে ঘুরঘুর করলে হিটে আসার প্রবণতা একটু কমে যায়, একটু কমে যায়। আর আরেকটা জিনিস, যে এই যে দুধ দহনের ক্ষেত্রে বাচ্চা বাধ্যতামূলক না, কিন্তু বাচ্চা দেখবেন দুধ দহনের সময় এমন জোরে মায়ের ওলানে বাড়ি মারছে, ওলান ফাটে গেছে। ওলান ফাটে গেলে ম্যাস্টাইটিস হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। আর বাচ্চা না থাকলে তো এগুলো কোনো চান্সই নাই। তো আমি আপনাদেরকে বলি যে বাচ্চা হওয়ার পর হুট করে দুধ বেশি খেলে কেন পেটের গোলযোগ দেখা দেয়। আমরা যদি এদের পাকস্থলী নিয়ে একটু কথা বলি, পাকস্থলী নিয়ে যদি কথা বলি, এদের পাকস্থলীর পার্ট হলো 4টা। তার ভিতরে এটা হলো রুমেন, এটাই গঠন করে হলো 80%। এটা হলো রেটিকুলাম, এটা হলো ওমাসাম, আর আরেকটা হলো অ্যাবোমাসাম। শোনেন ভাই, এটা 80%, এটা হলো 7 থেকে 8%, এটাও সেম 7 থেকে 8%। রেটিকুলাম সব থেকে ছোট, এটা হলো মাত্র 5%। এই হলো পেটের অবস্থা।
গরুর যে ভুঁড়িটা দেখছেন না, মেন যে ঢোলের মতো যেটা, এই ঢোলের মতো এটা হলো রুমেন, এটাই সব থেকে বড়, এখানেই সব থেকে বেশি পরিপাক হয়। তবে এদের প্রকৃত যদি পাকস্থলী বলা হয়, এই জিনিসটাকে বলা হয় প্রকৃত পাকস্থলী, কারণ এখান থেকে মানুষের পাকস্থলীর মতো এসিড ক্ষরণ হয়, এগুলা থেকে কিন্তু হয় না, এই তিনটা থেকে কিন্তু হয় না। তো বাচ্চা অবস্থায় কি হয়, যখন একটা বাচ্চা থাকে, এই বাচ্চাদের সব থেকে বড়, এদের সব থেকে বড় অংশ হয় হলো অ্যাবামাজাম। অ্যাবামাসাম, অ্যাবামাসাম, এটা এটা প্রায় থাকে কত পার্সেন্ট জানেন? প্রায় 70% থাকে হলো অ্যাবামাসাম, 70%। তাহলে এই অংশটাই সব থেকে বড় থাকে, যেটা প্রাপ্তবয়স্ক হলে অনেক কমে যায়। আর বাকি যে তিনটা পার্ট, এই যে তিনটা পার্ট থাকে বাচ্চাদের, কিন্তু এই তিনটা পার্ট তখন কাজ করে না, কোনো কাজ নাই, এরা চুপচাপ থাকে, ছোট থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো তখন যদি হুট করে একদিন ধরেন প্রচুর পরিমাণে দুধ খালো, তখন এই অ্যাবামাজাম উপসে গিয়ে বা অ্যাবামাজাম পার হয়ে এই তিনটাতে যদি এই দুধ প্রবেশ করে বা রুমেনে যদি দুধ প্রবেশ করে, তাহলে সেখানে কিন্তু পরিপাক হবে না, পচবে না, ঝামেলা, দেখবেন যে পেটের গন্ডগোল শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? এই হলো কাহিনী। হুট করে বাচ্চাকে বেশি দুধ খাওয়াবেন না, কখনোই খাওয়াবেন না। যদি একটা বাচ্চা 3 লিটার দুধ খায়, ধরেন 3 লিটার দুধ খাচ্ছে, তাহলে ওকে 2 বার বা 3 বারে খাওয়াবেন। ছোটবেলায় একটা বাছুরকে অনেকবারে খাওয়াবেন, ঠিক আছে, অনেকবারে, 4 বারে খাক, 5 বারে খাক, কিন্তু অল্প 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 করে খাক, যাতে করে হুট করে না খায় পেটের সমস্যা যাতে না হয়। তাহলে এটার কারণ কি? অ্যাবামাজাম থাকে এত পার্সেন্ট, মূলত ছোটর দিকে এটাই সক্রিয় থাকে, আর বাকি ধরেন 30 থেকে 35 দিন বা 40 দিনের মধ্যে বাকি অংশগুলো মনে করেন সক্রিয় হয়। যখন বাছুর আস্তে আস্তে ঘাস খাওয়া শিখে, একটু খড় খায়, একটু দানাদার কিছু খাওয়ার চেষ্টা করে, ওই সময় কিন্তু বাকি অংশগুলা বড় হয়, পরিপূর্ণ হয়, তখন অ্যাবামাজাম আস্তে 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 ছোট হয়ে যায়। বুঝলেন? তাহলে আস্তে আস্তে খাওয়ায় এটাকে কিন্তু অভ্যস্ত করতে হবে, তারপর এই অঞ্চলগুলা ছোট থেকে বড় বানাতে হবে। এই হলো কন্ডিশন। তাহলে অ্যাট এ টাইমে খুব বেশি পরিমাণে দুধ খাওয়ানো যাবে না। এখন আসেন, এই যে দুধ যে আপনারা ধরেন 3 দিন পর বাছুরকে আলাদা করলেন, এখানে আপনারা কি খাওয়াবেন, কত পার্সেন্ট দুধ খাওয়াবেন বা কি খাওয়াবেন, এটার নিয়ম আছে 2টা। আমি 2টা নিয়ম নিয়ে আলোচনা করি, তবে বেস্ট কোনটা আমি এটা নিয়েও আপনাদেরকে বলতেছি। ধরেন প্রথম 1 থেকে 3 দিন অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধ দেহের ওজনের 10%। ওজনের কত পার্সেন্ট? 10%। মানে আপনার বাছুর যদি 20 কেজি ওজন হয়, তাহলে এই বাছুরকে আপনারা খাওয়াবেন হলো 2 কেজি দুধ, 10%, মানে 10 ভাগের 1 ভাগ যেটাকে বলা হয়, ঠিক আছে। এই বাছুর যদি হয় ধরেন 15 কেজি, তাহলে এই বাছুরকে দুধ খাওয়াবেন হলো 1.5 কেজি। এটা 1 থেকে কিন্তু 7 দিন। এরপরে কি করা হয়? এরপরে বাকি যে সময়টুকু থাকে ধরেন মোটামুটি 7 থেকে 90 দিন পর্যন্ত, এই সময়টুকুতেও এখানে দুধ খাওয়ানো হয় দেহের ওজনের 10%। এটা একটু টাফ, কারণ এরকম যদি খাওয়ানো হয় তাহলে ধর 90 দিন পর ওই গরুর বাছুরটার ওজন আসে 70 থেকে 80 কেজির কাছাকাছি, এটা সর্বোচ্চ ওজন। এই 70 কেজি যদি ওজন হয়, একে 7 লিটার দুধ খাওয়াতে হয়, বা 6 লিটার দুধ, যদি 60 কেজি ওজন হয় 6 লিটার দুধ খাওয়ানো হয়। এটা কিন্তু একটু কস্টলি, কিন্তু এটা বেস্ট, যেটা সবার পক্ষে করা সম্ভব না, খালি দুধই খাবে। তো এটা হলো বেস্ট পদ্ধতি। তাহলে প্রথমে 1 থেকে 3 দিন হলো 10%, বাকি 4, এটা শাল দুধ, আর বাকি 4 থেকে 90 দিনও 10%। কিসের 10%? দেহের ওজনের 10%। 50 কেজি ওজন হলে 5 কেজি দুধ খাবে, 40 কেজি ওজন হলে 4 কেজি দুধ খাবে, 30 কেজি ওজন হলে এটাকে 3 কেজি দুধ খাওয়াতে হবে। এটা একটা পদ্ধতি, তবে এটা আমরা ফলো করি না। আমরা ফলো করি কোনটা? মূলত আমরা ফলো করি হলো প্রথম 1 থেকে 3 দিন কোনো সমস্যা নাই, আমরা 10% দুধই খাওয়ালাম, মানে শাল দুধে 10%ই খাওয়ালাম, যে 20 কেজি ওজন হলে 2 কেজি বা 25 কেজি ওজন হলে 2.5 কেজি, এটাই খাওয়ালাম। আরেকটা বলি যে 30 কেজি ওজন পর্যন্ত, 30 কেজি ওজন পর্যন্ত, 30 কেজি ওজন পর্যন্ত আমরা এই 10%ই রাখবো। 30 কেজি ওজন, যতদিন না 30 কেজি ওজন হয়েছে আমরা এই 10 কেজি রাখবো। যখনই 30 কেজি পার হয়ে গেছে, ধরেন 30 থেকে 60 কেজির মধ্যে যে কোনো পার্সেন্টেজ হয়ে গেছে, তখন আমরা
এটা রাখবো হলো যে 20/1 মানে 20/1 20 কেজিতে 1 কেজি, মানে এই পার্সেন্টেজটা কমে যাবে। ঠিক আছে, তখন যদি ওজন হয় 30 কেজি, তখন আমরা 30 কেজির উপরে তখন আমরা তাকে খাওয়াবো হলো অর্ধেক। ঠিক আছে, অর্ধেক মানে 20/1। কারণ 3 কেজির উপরে দুধ খাওয়ালে এখান থেকে লাভ হওয়ার পরিমাণটা একটু কম। এখন কথা হতে পারে ভাই তাহলে বাকি অংশটা আপনারা কি করবেন? তাহলে বাকি অংশটা আমরা আরো কিছু অংশ দিয়ে এই জিনিসটা আমরা পূরণ করব। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝছেন। তাহলে আমরা দেখলাম যে 30 কেজি ওজন পর্যন্ত তাকে আমরা 10% খাওয়াইছি, আর 30 থেকে 60 কেজি যখন ওজন, 60 কেজি যখন ওজন, তখন আমরা তাকে খাওয়াইছি হলো যে 20/1 মানে অর্ধেক। কারণ আমরা কোনো অবস্থায় 3 কেজির বেশি আমরা খাওয়াবো না, তাহলে কিন্তু লস হয়ে যাবে। ঠিক আছে, 3 কেজির বেশি আমরা দুধ খাওয়াবো না। এখন আমরা বলি যে এই যে দুধ কম খাওয়াচ্ছি, তাহলে নিশ্চিত বিকল্প কিছু খাওয়াচ্ছি আমরা। তাহলে বিকল্প আমরা কি খাওয়াচ্ছি আমরা এই জিনিসটা এখন একটু দেখি। এটাকে আমরা বলছি হলো মিল্ক রিপ্লেসার। মানে দুধকে আমরা রিপ্লেস করতেছি, সরাই দিচ্ছি। তাহলে সরাই দিলে সেখানে অন্য কিছু ব্যবহার করেছি আমরা। এই মিল্ক রিপ্লেসার নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো এখনই। তবে প্রথমে আমি বলি যে মিল্ক রিপ্লেসারটা মূলত কিভাবে আমরা খাওয়াবো আর কি, মানে কতদিন থেকে কিভাবে খাওয়াবো। তা আমি একটু লেখছি। তো এখানে আমি দিন লিখি, এখানে লিখি হলো ওজন। কিসের ওজন? বাছুরের ওজন। তারপর যেটা হবে এটা হলো পরিমাণ। কিসের পরিমাণ? দুধের পরিমাণ দুধ। আর এখানে হলো রিপ্লেসার। শোনেন, রিপ্লেসারটা হলো কি? দুধের বিকল্প হিসেবে আমরা কি খাওয়াই। যেমন আমাদের মানুষের বাচ্চার কথা যদি বলি, প্রথমের দিকে তো দুধ খায়, এরপর একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর মায়েরা কিন্তু বিভিন্ন কিছু খাওয়ানোর ট্রাই করে, বিভিন্ন কিছু খাওয়ায়। অনেকে গুঁড়া দুধ খাওয়ায়, তাই না? গুঁড়া দুধও তো খাওয়ায়, বা গাভীর দুধ খাওয়ায়। তাহলে এগুলাকে কিন্তু মায়ের দুধের রিপ্লেসার বলা হয়। তো গাভীর ক্ষেত্রে তো গাভীর দুধই মেন। তো গাভীর দুধ কম দিচ্ছি বা দিচ্ছি না, এটার বিকল্প হিসেবে আমরা আর কি দিতে পারি, তাহলে ওই জিনিসটাকে আমরা বলছি হলো রিপ্লেসার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খাওয়াতেই হবে। না খাওয়ালে কিন্তু গাভীকে কিন্তু অনেক বেশি দুধ খাওয়াতে হবে, এতে করে আমাদের লস আসবে। আমরা প্রথম 1 থেকে 7 দিন, এখানে ওজন ফ্যাক্ট না, এখানে আমরা 10% দুধ খাওয়াবো, দেহের ওজনের 10% দুধ খাওয়াবো। রিপ্লেসার প্রথমে 7 দিন কোনো খাওয়াবো না, 0। তাহলে রিপ্লেসার হলো 0, মানে শুধু দুধই খাওয়াবো 10%। আর কি করতে পারি? যখন এই দিনটা আসবে 8 থেকে 15 দিন, বাংলায় লিখি, হ্যাঁ, 8 থেকে 15 দিন, তখনও আমরা এই দুধ খাওয়াবো 10%, এবং রিপ্লেসার মাত্র 50 গ্রাম। এই রিপ্লেসার কিভাবে খাওয়াবো, কি দিয়ে তৈরি হয়, এটা আমি ঠিক এরপরে আলোচনা করতেছি। তাহলে দুধ হলো 10% দুধই খাওয়াবো ওজনের, এবং আমরা 50 গ্রাম রিপ্লেসার দিব। 3 নম্বর যদি আমরা বলি 16 থেকে 21 দিন, এখানে আমরা খাওয়াবো হলো দুধ ডিরেক্ট 1 কেজি দুধ খাওয়াবো, ওজন যতটুকুই হোক সমস্যা নেই, এবং রিপ্লেসার দিব 175 গ্রাম দুধের সাথে। 4 নম্বরে যদি আমরা বলি যে 22 থেকে 28 দিন, এখানে আমরা 1.5 কেজির মতো দুধ খাওয়াবো, রিপ্লেসার দিব হলো 250 গ্রাম। এরপর যদি বলি 29 থেকে 35 দিন, আমরা 2 কেজি দুধ খাওয়াবো, এবং রিপ্লেসার দিব 350 গ্রাম। শুনেন, কোথাও ইংলিশ কোথাও বাংলা হয়ে গেছে, একটু সরি। তারপর যদি বলি যে দিনটা আমরা এখন ওজনে যাব, হ্যাঁ, ওজনে যাব যে 40 কেজি যদি হয় ওজন, এর মধ্যে 40 কেজি হয়ে যাবে। 40 কেজি ওজন হয়ে গেলে আমরা খাওয়াবো হলো 2.5 কেজি দুধ, এবং রিপ্লেসার আসবে হলো 450 গ্রাম। এরপর যখন ওজন হবে 45 কেজি,
কোথাও বাংলা কোথাও ইংলিশ, বিপদে পড়ে গেলাম। 45 কেজি, তাহলে আমরা খাওয়াবো হলো এত কেজি দুধ, এবং রিপ্লেসার আসবে হলো এখানে, রিপ্লেসার আসবে হলো 550 গ্রাম, 550 গ্রাম। যখন ওজন হবে 50, তখন দুধ খাওয়াবো আমরা, এটাও 1.5 কেজি দুধ খাওয়াবো, এবং মনে রাখতে হবে এটা দিব আমরা 600 গ্রাম, 600 গ্রাম। এবং নিচে জায়গা না হওয়ার কারণে আমি এখানেই বলি, একটু ছোট করে বলি। যখন ধরেন কত 50 কেজি, যখন 55 কেজি ওজন হবে তখন রিপ্লেসার দিব আমরা, আর দুধ দিব 1 কেজি, দুধ 1 কেজি, এবং রিপ্লেসার দিব আমরা 800 গ্রাম, 800 গ্রাম রিপ্লেসার 55 কেজি। যখন ওজন হবে 60 কেজি, 60 কেজি, তখন আমরা দুধ দিব, দুধ দিব 1 কেজি, এবং রিপ্লেসার দিব 900 গ্রাম, 900 গ্রাম। আপাতত এতটুকুই, একটু বাংলা ইংলিশ হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। মিল্ক মিল্ক রিপ্লেসার, তাহলে মিল্ক রিপ্লেসারটি কি? দুধের বিকল্প হিসেবে আমরা যেটা খাওয়াই সেটাকে আমরা বলছিলাম মিল্ক রিপ্লেসার। এটা কখন খাওয়াবো? এটা প্রথম 2 সপ্তাহ আমরা খাওয়াবো না খুব একটা, এই 2 সপ্তাহ পর থেকে আমরা মূলত এই জিনিসটা সুন্দর করে আমরা দিব, এবং আস্তে 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 পরিমাণ বাড়াবো, দুধের পরিমাণ কমাবো। এমন করা যেতে পারে যে 45 দিন পর আমরা দুধ নাও খাওয়াতে পারি, দুধের পরিমাণটা উল্লেখযোগ্য হারে কমাতে পারি, অথবা 2 মাস পর না খাওয়াতে পারি, আর 3 মাস পর না খাওয়ালে একবারে কোনো প্রবলেমই নাই, তখন আমরা ডিরেক্ট দানাদার এবং ঘাসে ঢুকে যেতে পারবো। এর পাশাপাশি ঘাসও খাওয়াতে হবে, আমরা সেটাও আলোচনা করতেছি। এখন আপনারা বলতে পারেন ভাই মিল্ক রিপ্লেসার জিনিসটা কি, এটা কি দিয়ে তৈরি, এটা একটু ভালোভাবে বুঝান। শোনেন, মিল্ক রিপ্লেসার কি দিয়ে তৈরি সেটা আগে দেখেন, যেখানে উপাদান থাকে কি কি। এখানে উপাদান থাকে অনেক কয়টা, আমরা মনে রাখবো যে দুধকে প্রতিস্থাপন করতেছে। মায়ের দুধ খাচ্ছে না, তাহলে মায়ের দুধের বদলে কি খায়? অনেকে গুঁড়া দুধ খায়, অনেকে গরুর দুধ খায়, ছাগলের দুধ খায়, খাইতো। তাহলে গরুর ক্ষেত্রে গরুর দুধ খাচ্ছে না, তাহলে কি খাবে? তাহলে আমরা গুঁড়া দুধ খাওয়াতে পারি। আর কি খাওয়াতে পারি? আর ওই আটা খাওয়াতে পারি, যেটা দুধের মতো শরবত এক করে পানিতে গুলিয়ে আমরা দিলাম। তাহলে আমরা এখানে বলবো গমের আটা, গমের আটা এটা মূলত 12%। 2 নম্বর আমরা বলবো ফিশ মিল, ফিশ বা মিট মিল, মাছ বা মাংসের আর কি এক কি বলে ওটাকে, শুটকি, মিট মিল, এটা দেব আমরা 10%। আর আমরা কি দিব? আমরা খৈল দিব, খৈল। এই খৈলটা সয়াবিন, সয়াবিন অথবা তিসির দেওয়ার চেষ্টা করবেন। এটা আমরা দিব হলো একটু বেশি, 40% এটা দিব। তারপর এরপর আমরা কি দিব? গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে। গুঁড়ো দুধ আমরা দিব হলো 15%। নারকেল তেল এটা দেওয়া দরকার, এখানে একটু অ্যাসিড ম্যাসিড আছে তো, এটা একটু দিবেন। নারকেল তেল এটা হলো 10%, 10% না দিয়ে 8% দেন। এটা হলো 8%। এরপর আমরা আর কি দিব? লালি গুড়, লালি গুড় এটা একটু বেশি দিবেন, এটা দিবেন হলো 12%। আর কি দিব আমরা? অ্যান্টিবায়োটিক, যেটা অক্সিটেট্রাসাইক্লিন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক এটা দিবেন হলো 20 থেকে 25 গ্রাম, তবে 20 গ্রাম সেফ, 25 গ্রামও দেয়, অনেকে 30 গ্রামও দিতে পারে। মিনারেল, মিনারেল, মিনারেল হলো 3% কিন্তু, আর এটা কিন্তু একবার ডিরেক্ট বলছি পরিমাণ, আপনারা 20 থেকে 25 বা 30 গ্রাম পর্যন্ত দিতে পারেন। এই হলো উপাদানগুলা, এদেরকে আমরা বলছি হলো রিপ্লেসার। সবগুলা মিলে এক জায়গায় মিক্স করতে হবে। মিক্স করে কিভাবে খাওয়াবেন? তাহলে এগুলা যদি আপনারা মিক্স করেন, এটা একটা পাউডার হবে, আপনারা একটা পাউডার পাবেন। তাহলে এই পাউডার, এই যে পাউডারটা পাবেন, এই পাউডারের সাথে পানি মিক্সড করতে হবে, মিক্সড করে একটা দ্রবণ তৈরি হবে, এই দ্রবণটা আপনারা খাওয়াবেন। এখন কথা হলো কোন দ্রবণ কতটুকু কি খাওয়াবে সেটা একটু বলেন, তাই তো? শোনেন ভাই, পাউডার যদি থাকে 1%, তাহলে দ্রবণ পানি থাকবে হলো 5%। মানে 1 কেজি যদি পাউডার দেন, তাহলে মনে রাখবেন 5 কেজি পানি দিতে হবে। পানি দিয়ে, গরম পানি দিতে হবে, দিয়ে ভালোভাবে
দ্রবণ তৈরি করতে হবে, যেমন কিভাবে বলি, যে শরবত তৈরি করেন, যেমন যেমন লেবু, পানি, চিনির শরবত তৈরি করেন, একইভাবে এখানে শরবত তৈরি করার মতো করতে হবে, করে গরুকে অফার করতে হবে, গরু কিন্তু খাবে। তবে এই গরুর এখানে আপনারা খাওয়াতে পারেন কি, বালতির মধ্যে খাওয়াতে পারেন, অথবা আপনারা কিন্তু ওই যে ফিডারের মাধ্যমে আপনারা খাওয়াতে পারেন। তবে বালতির মধ্যে খাওয়ানোটা এখানে বেস্ট, কারণ এখানে কিছু দানা থাকতে পারে, যে দানাগুলো ধরেন ওই বাড়তে নাও যেতে পারে। এই জন্য এই জিনিসটাকে আমরা অবশ্যই বালতির মাধ্যমে খাওয়াবো। তাহলে এখানে কি দেখলাম, যে 1 কেজি পাউডার ধরে 5 কেজি কি দিবেন আপনারা, আপনারা দিবেন হলো যে পানি দিয়ে একবারে সুন্দর করে খাওয়াবেন। আর এই পার্সেন্টেজটা যেমন আমি বলেছি, দেখেন প্রথমে বলেছি যে 8 থেকে 15 দিনে মাত্র 50 গ্রাম, আমরা 50 গ্রামের আগের চিত্রটা যদি আমরা দেখি, প্রিভিয়াসটা যদি দেখি, এই যে দেখেন 1 থেকে 7 দিনের রিপ্লেসার তো নাই, কিন্তু 8 থেকে 15 দিনে 50 গ্রাম খাওয়াবো। তাহলে 50 গ্রাম যদি আপনারা পাউডার দেন, তাহলে এটার 5 গুণ হলো পানি, তাহলে 250 গ্রাম পানি, মানে 250 ml পানি, 1 পোয়া পানির সাথে 50 গ্রাম ওই দ্রবণটা, ওই দানাদারগুলো মিশাবেন, যেটা আমরা তৈরি করলাম, মিশানোর পর একটা দ্রবণ করবেন, ওই দ্রবণটা তখন আপনারা গরুকে খাওয়াবেন। ওটা কিন্তু দুধের বিকল্প হিসেবে কাজ করবে। দুধের সাথে তো কারো তুলনা হয় না, ঠিক আছে, কিন্তু এটা দুধের বিকল্প হিসেবে কাজ করবে, এটার দাম দুধের থেকে একটু কম। ক্লিয়ার? তাহলে এই হলো অবস্থা। এরপর যদি আমরা দেখি, আচ্ছা এরপর যদি আমরা দেখি, এখানে দিছি আমরা বিভিন্ন উপাদান দিছি, ফিশ মিল, মিট মিল দিছি, এটা দিলাম। আচ্ছা আর কিভাবে কি করা যেতে পারে? অনেকে কি করে জানেন, 45 দিন পর ধরেন গরুকে ডিরেক্ট দানাদার অফার করবে, ঠিক আছে, ডিরেক্ট দানাদার অফার করে। কারণ এই যে মিল্ক রিপ্লেসার, এটার দাম দানাদার থেকে একটু বেশি, ঠিক আছে। দানাদার আমরা অনেক ক্ষেত্রে 40-42 টাকাও তৈরি করতে পারি, আর একটু কমেও তৈরি করতে পারি, কিন্তু মিল্ক রিপ্লেসারের দাম দুধের প্রায় কাছাকাছি, ঠিক আছে। সেক্ষেত্রে 45 দিন পর অনেকেই কি করে, যে মিল্ক রিপ্লেসারটা বাদ দিয়ে বা কমাই দিয়ে, দুধের পরিমাণটা অনেক কমাই দিয়ে এখানে কিন্তু দানাদার মারা দেয়। তো আমরা এভাবেও কিভাবে পালন করা যায় সেই জিনিসটা একটু দেখি, যে দানাদার খাবার দিয়ে, দানাদার খাদ্য দিয়ে। এটা মূলত 45 দিন পর করা হয়, অনেকে আগেও করতে পারে, তবে আমি প্রথম থেকেই দেখাই। তাহলে তো আপনারা রিপ্লেসার ব্যবহার না করে আপনারা কিভাবে দুধ আর দানাদার দিয়েও গাভী বাছুর পালতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বলি, শোনেন। প্রথম সপ্তাহ দুধ খাওয়াবেন বাছুরকে 2 কেজি, সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি, অথবা 3 বার 4 বারে খাওয়াবেন 2 কেজি। এখানে কোনো দানাদার খাওয়াতে হবে না, দানাদার জিরো, দানাদার বা ঘাস জিরো। এরপর দ্বিতীয় সপ্তাহ এখানেও আপনাদেরকে দুধ খাওয়াতে হবে। ধরেন 2.5 বা 3 কেজি দুধ খাওয়ালেন, তাহলে এখানে ধরেন যে 2.5 কেজি দুধ খাওয়ালেন, এখানেও দানাদার দেওয়ার দরকার নাই, দানাদার জিরো, দানাদার ঘাস সবই জিরো। 3 নম্বর সপ্তাহে আপনারা যে তৃতীয় থেকে 12 সপ্তাহ পর্যন্ত আপনারা এখানে দুধ খাওয়াতে পারেন মোটামুটি 2 কেজির মতো, এবং দানাদার প্রতিদিন 5 কেজি, মানে হাফ কেজি দানাদার বা 500 গ্রাম দানাদার খাওয়াতে পারেন। 4 নম্বরে কি করতে পারেন, যে 13 থেকে 15 সপ্তাহে আপনারা দুধ এই এত কেজি রাখতে পারেন, এবং দানাদারটা বাড়ায় একবারে 750 গ্রাম করতে পারেন। এটা হলো 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রাম করতে পারেন। এরপরে গরু তো অলরেডি বড় হয়ে গেছে, হ্যাঁ, এরপরে যে 16 থেকে 20 সপ্তাহে আপনারা কি করতে পারেন, যে দুধ আরো কমাতে পারেন, এখানে 1 কেজি বা 1.5 কেজি দুধ দিতে পারেন, এবং এখানে দানাদার দিতে পারেন হলো 1000 গ্রাম বা 1 কেজি। এভাবে আপনারা বাছুর পালতে পারেন। এরকম করে আপনারা পালবেন, যে 20 সপ্তাহ মানে প্রায় 4 মাস বা 4 মাসের একটু বেশি, 4 কি 7 14, হ্যাঁ 4 মাসের বেশি। তাহলে এরপর কিন্তু আর দুধ না খাওয়ালেও কোনো সমস্যা নেই। অনেকে 3 মাস পরই খাওয়ায় না, এখানে জাজ দেওয়া হয়েছে। আপনারা যদি না চান যে এরপর আর দুধ খাওয়াবেন না, প্রবলেম নাই, এইখান থেকে আপনারা দানাদার দিতে পারেন, যে 1 কেজি দানাদার, পর্যাপ্ত পরিমাণে ঘাস দিলেন, পর্যাপ্ত পরিমাণে পানি দিলেন, আপনাদের গরুর বাচ্চা ইনশাআল্লাহ মানুষ হয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের আলোচনা।
এবং আমি আশা করি, বিশ্বাস করি যে আপনারা বুঝছেন। তাহলে আজকে আমাদের আলোচনা ছিল যে একটা বাছুরকে আপনারা কিভাবে যত্ন নেবেন এবং এই বাছুরকে কিভাবে খাওয়াবেন, মায়ের সাথে রাখবেন না মায়ের থেকে আলাদা করবেন, এবং মিল্ক রিপ্লেসার জিনিসটা কি, যে দুধ বাদ দিয়ে দুধের বিকল্প হিসেবে কিছু খাওয়ানো, তাহলে দুধের পরিমাণটা কম লাগে। আবার অনেকে কি করে, দুধ রিপ্লেসার ব্যবহার না করে প্রথম দিক থেকে দানাদার খাবার এবং ঘাস প্রোভাইড করে, সেটাও আমি আপনাদেরকে দেখালাম। তো আপনাদের ক্ষেত্রে সব থেকে মানে ইজি হয় হলো এই জিনিসটা, রিপ্লেসার অনেকে আপনারা পাবেন না বা তৈরি করতে পারবেন না, এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে ভালো হয়। তো আপনারা এটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।